ومن يتق الله يجعل له مخرجا ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب আল্লাহ তাআলা বলেন ومن يتق الله يجعل له مخرجا আল্লাহর যে বান্দা আর বান্দির মধ্যে তাকওয়ার গুণ চলে আসবে, তাকওয়ার নীতি অবলম্বন করবে, আল্লাহ তাআলা বলেন মান ইয়াজআল লাহু মাখরাজা, দুনিয়ার যত বালা আর মুসিবত আছে, দুশমনির দুশমনি আছে, শত্রুতার শত্রুতা আছে, বলে যত প্রকার বালা আর মুসিবত, যত বিপদ আছে, সকল বালা মুসিবত আর বিপদ থেকে আল্লাহ হেফাজত করবে। সুবহানাল্লাহ। এই যে আল্লাহু মাখরাজা, নিষ্কৃতি দান করবে। এইজন্য নামাজ পড়া যেরকম ফরজ, রোজ রমজান মাসে রোজা রাখা যেরকম ফরজ, ঠিক তদ্রূপ আল্লাহকে ভয় করাও ফরজ। আল্লাহকে ভয় করাও কি ফরজ। কারণ ভয় এটা এমন এক গুণ, এমন এক সিফাত, যদি কারোর মধ্যে আল্লাহ তাআলার ভয় চলে আসে, তাহলে ওই বান্দা আর বান্দির দ্বারা রাতে হোক কিংবা দিনে হোক, গোপনে কিংবা প্রকাশ্যে কখনোই গুনাহ করা সম্ভব হবে না। ঠিক কিনা? গুনাহ করা সম্ভব হবে না। আর আল্লাহ তাআলার সাথে তাআল্লুক, আল্লাহ তাআলার সাথে সুসম্পর্ক করার বাধা হলো গুনাহ। আর এই গুনাহ থেকে একজন মানুষ তখনই নিজেকে বিরত রাখতে পারে যখন তার মধ্যে তাকওয়া, আল্লাহর ভয় কাজ করে। এজন্য আল্লাহ তাআলার সাথে তাআল্লুকে মা আল্লাহ যদি সুসম্পর্ক করতে চায়, তাহলে তাকওয়ার গুণ লাগবে। কিসের গুণ বলেন তো? তাকওয়ার গুণ লাগবে। আল্লাহকে ভয় করার গুণ, এই সিফাত, এটা অর্জন করা লাগবে। আর যে গুণটা অর্জন করে ফেলতে পারবে, ওর সাথে মালিকের সম্পর্ক হয়ে যাবে। আর যদি কারোর সম্পর্ক মাওলার সাথে হয়ে যায়, ময়দানে মাশরে তার কোনো চিন্তা নাই, দাঁড়াবে ময়দানে মাশরে, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। আমরা জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ? কারা কারা চাই? দুইটা হাত তুলে দেখাই তো, সোজা করেন, চিল্লায় বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হাত নাওয়ান। ভয় লাগবে আল্লাহ। এজন্য আল্লাহ বলেন ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, আল্লাহর ভয় ছাড়া, তাকওয়ার এই গুণ ছাড়া কেউ ওলি হতে পারবে না। কে বলছে? জোরে বলেন তো। আল্লাহ বলছেন তাকওয়া ছাড়া, আল্লাহর ভয় ছাড়া কেউ ওলি হতে পারবে না, আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু হতে পারবে না, আল্লাহ তাআলার সাথে সুসম্পর্ক হবে না। আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত এবং আল্লাহর সাথে কেউ যদি সুসম্পর্ক করতে চায়, তাকওয়া লাগবে। কি লাগবে? জোরে বলেন তো। তাকওয়া লাগবে। আর তাকওয়ার এই গুণ যে অর্জন করবে, তার সম্পর্ক মাওলার সাথে হয়ে যাবে। কার সাথে হবে? মাওলার সাথে। তো মাওলার সাথে সম্পর্ক হইলে লাভ কি? আল্লাহ তাআলা বলেন সূরা ইউনূসের ৬২ এবং ৬৩ নম্বর আয়াত, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন আলা, মনে রেখো, ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর দোস্ত, যারা আল্লাহর বন্ধু, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের ভয় নাই, চিন্তা নাই। এবার আল্লাহ নিজেই বলে, তোমরা জানো আমার বন্ধু কারা? আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, শিরিক মুক্ত দৌলতে ঈমান, আর যে ব্যক্তি আমি আল্লাহকে ভয় করে, এরা আমার দোস্ত। বাড়ি যায় সুবহানাল্লাহ, কই চিল্লায় এখন সুবহানাল্লাহ। এরা আল্লাহর বন্ধু। এজন্য আল্লাহর দোস্ত, বন্ধু হতে হলে তাকওয়ার গুণ লাগবে। কিসের গুণ বলেন? তাকওয়ার গুণ।
মুহতারাম হাজিরিন, এখন তাকওয়া কাকে বলে? মুফাসসিরে কেরাম বলেন এই তাকওয়া আল্লাহর ভয় তিন জিনিসের নাম। কয় জিনিসের নাম? জোরে বলেন না, কয় জিনিসের নাম? তিন জিনিসের নাম। তো এক নম্বর হলো এই তাকওয়ার অর্থ হলো আল্লাহর ইবাদত করা। এক নম্বর অর্থ কি? ইবাদত করা। এটা হলো তাকওয়ার এক নম্বর অর্থ। আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলেন হুদাল লিল মুত্তাকিন, তাকওয়া আল্লাহর ভয় যার মধ্যে আছে তার মধ্যে কয়েকটা গুণ থাকা লাগবে। এক নম্বর গুণ আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের উপর ঈমান আনা লাগবে, গায়বের প্রতি বিশ্বাস রাখা লাগবে। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজের গুণ লাগবে, নামাজের গুণ, পাঁচ বেলার নামাজের গুণ। পাঁচ বেলার নামাজের গুণ যে বান্দার মধ্যে আছে, গায়বের প্রতি ঈমান আর বিশ্বাস যার মধ্যে আছে, তার মধ্যে তাকওয়া আছে। যে নামাজ পড়ে আর আল্লাহ তাআলার উপর ঈমান আনে, তার মধ্যে তাকওয়া আছে। এই তাকওয়াওয়ালা বান্দার সম্পর্ক মাওলার সাথে হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়ুকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তাহলে তাকওয়ার এক নম্বর গুণ কি? আল্লাহর ইবাদত করা। কি করা বলেন তো? ইবাদত করা। দুই নম্বর, তাকওয়ার দুই নম্বর অর্থ হলো গুনাহ ছেড়ে দেওয়া। কি ছেড়ে দেওয়া বাবা বলেন তো? গুনাহ ছেড়ে দেওয়া। সূরা মারিয়াম খোলেন, সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ তাআলা বলেন ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতু তাকিয়্যা। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরে কেরাম বলেন, আপনারা জানেন হযরতে মারিয়াম আলাইহিস সালাম তিনি পয়গম্বর ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের আম্মা ছিলেন। তো আপনারা এটা ভালো করেই জানেন যে ঈসা আলাইহিস সালামের দুনিয়াতে আগমন এটা আল্লাহর কুদরতের খেলা, কুদরতের ফয়সালা, ঠিক কি না? বাবা ছাড়া আল্লাহ তার কুদরতের মাধ্যমে দুনিয়াতে ঈসা আলাইহিস সালামকে নিয়ে আসছিলেন। তো পয়গম্বর ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম, তার বয়স হলো 16। বয়স কত? আমার সাথে কথা বলা লাগবে। বয়স কত? 16 বছর বয়সে নির্জনে একাকী গোসল করতেছিলেন। তার এই গোসলখানায় একজন যুবক, একজন নওজোয়ানের সুরত দিয়ে আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তো জিবরিল আলাইহিস সালামকে দেখেই মারিয়াম আলাইহিস সালাম চিন্তিত হয়ে গেলেন, অস্থির হয়ে গেলেন, ব্যাকুল হয়ে গেলেন। আরে আমি একজন যুবতী নারী, আর একজন যুবক আমার সামনে এসেছে, নির্জন একাকী জায়গা, না জানি যুবক আমার সাথে কোনো খারাপ কাজ করে, কোনো অপকর্ম করে, নোংরা কাজ করে কিনা, এই ভয় পেয়ে গেলেন মারিয়াম আলাইহিস সালাম। তো ভয় পেয়ে তিনি এই মানব রূপ ধারণকারী জিবরিল আলাইহিস সালামকে বলতেছেন ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতু তাকিয়্যা। আমি দয়াময় আল্লাহর কাছে তোমার থেকে আশ্রয় প্রার্থনা করতেছি, তুমি যদি আল্লাহকে ভয় করো। তার মানে এই যুবক, তুমি একজন যুবক, আমি একজন যুবতী, নির্জন একটা জায়গা, এই নির্জনতার সুযোগে তুমি আমার সাথে কোনো গুনাহ করতে আসবে না, আমার সাথে কোনো গুনাহ করো না।
যদি আমার সাথে গুনাহ করো, আমার সাথে যদি অপকর্ম করতে চাও, এ ব্যাপারে আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। তাহলে এখানে তাকওয়ার দ্বিতীয় নম্বর অর্থ কি? গুনাহ ছেড়ে দেওয়া। তো জিবরাইল আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালাম কি বললেন? মারিয়াম রে, ও মারিয়াম, আমি মানুষ নই, আমি একজন ফেরেশতা, আমার নাম জিবরাইল। মারিয়াম আলাইহিস সালাম বলে, জিবরাইল তুমি আমার কাছে কেন এসেছো? জিবরাইল রে, আমার কাছে তুমি কেন এসেছো গো জিবরাইল? জিবরাইল বলে, মারিয়াম, আল্লাহ তাআলা আমাকে তোমার কাছে পাঠিয়েছেন। কেন পাঠাইছে রে জিবরাইল? জিবরাইল বলে, মারিয়াম রে, আল্লাহ তাআলা পয়গম্বর ওয়ালা একজন পুত্র সন্তানের সুসংবাদ দিয়ে পাঠিয়েছে। আল্লাহু আকবার। মারিয়াম রে, ও মারিয়াম, আল্লাহ তোমার গর্ভে একজন সন্তান, পুত্র সন্তান দিবেন। ওই পুত্র সন্তান স্বাভাবিক কোনো মানুষ নয়, তিনি আল্লাহর পয়গম্বর হবে। সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালাম আরো ভয় পেয়ে গেলেন, বলে, জিবরাইল, ও জিবরাইল, আমি একজন যুবতী, আমার বিয়ে হয় নাই, আমার তো স্বামী নাই, স্বামী ছাড়া কেমন করে আমার গর্ভে নবীওয়ালা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে? জিবরাইল বলে, মারিয়াম, আল্লাহ চাইলে হবে। আল্লাহু আকবার। আল্লাহ চাইলে হবে, কারণ অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা একমাত্র কার আছে? জোরে বলেন, কার? অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা একমাত্র আল্লাহর আছে। এই জন্য তো আল্লাহ আমাদের রব, এই জন্য আল্লাহ তো আমাদের আল্লাহ। তো জিবরাইল দেরি করলেন না, মারিয়ামের এ জায়গার কাপড়টা টান দিয়ে আল্লাহর নির্দেশে একটা ফুঁক দিলেন। এই ফুৎকারের কারণে মারিয়াম আলাইহিস সালাম গর্ভবতী হয়ে গেলেন। কি কইবেন? কিছু কইবেন তো? সুবহানাল্লাহ। গুরুস্থানে মাদ্রাসায় আইছি তো, মনে হয় যে কব্বরেই বয়ান করতেছি। গুরুস্থানে গিয়ে চিন্না কান্নাকাটি করলে সান্ত্বনা দিতে আসে না। আপনারা জিন্দা আছেন তো? কারা কারা আছেন একটা হাত তুলে দেখান তো, কারা কারা জিন্দা আছেন? চিল্লা এখন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, রাগ করছেন? আমি জগতে কইছি তো। গর্ভবতী হয়ে গেলেন, আল্লাহর নির্দেশে জিবরাইল বলে, এই এই মারিয়াম, এই যে বাইতুল মুকাদ্দাস, এখান থেকে পূর্ব দিকে তুমি নির্জন জায়গায় চলে যাও। তিনি বেশ কয়েক কিলোমিটার দূরে নির্জন জায়গায় চলে গেলেন। ওখানে যাওয়ার পরে তো এবার আল্লাহ তাআলা মারিয়ামকে বলতেছে, মারিয়াম, তুমি তো এখানে থাকবে ততদিন যতদিন আমার পয়গম্বর ঈসা দুনিয়াতে না আসে। আর তোমার তো খাবারের জন্য এরকম কি খাবার দরকার, আবার পানি দরকার। এই এই মারিয়াম, এই যে দেখো, এই যে তোমার কাছে একটা খেজুর গাছ, ওই খেজুর গাছটা ছিল মৃত, মরা খেজুর গাছ, কোনো ডালপালও ছিল না। বলো, এই খেজুর গাছকে দেখিয়ে আল্লাহ বলে, মারিয়াম, তোমার যখন খিদা লাগবে এই মরা খেজুর গাছে একটা ঝাঁকি দিবা, দেখবা তোমার জন্য পাকা পাকা মিষ্টি খেজুর পড়বে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আর যখন পানি পিপাসা লাগবে, তোমার পাটাকে জমিনের মধ্যে আঘাত করবে, তো জমিন থেকে ঝর্ণার ফোয়ারা বের হবে, এই পানি তুমি পান করবে। এমনি করে বেশ কয়েক মাস কাটলো। মারিয়াম আলাইহিস সালামের গর্ভ থেকে ঈসা পয়গম্বর দুনিয়াতে আসলেন। এবার ঈসা আলাইহিস সালামের বয়স 40 দিন। যখন পয়গম্বর ঈসা আলাইহিস সালামের বয়স 40 দিন হলো, এবার আল্লাহ বললেন, মারিয়াম, আমার দোস্ত
আমার পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে নিয়ে তুমি লোকালয়ে চলে যাও। মারিয়াম বলে, আল্লাহ, আমার স্বামী নাই, কুমারী অবস্থায় পয়গম্বর ঈসা আমার কোলে এসেছে। আল্লাহ, ও মালিক, সন্তান নিয়ে যদি লোকালয়ে যায়, তারা সবাইতে বলবো স্বামী নাই, সন্তান কোথা থেকে পেলে? তোমার স্বামী নাই, সন্তান কোথা থেকে আসলো? আল্লাহ বলে, মারিয়াম, তুমি কারোর সাথে কোনো কথা বলবে না, কথা রোজা রাখবে। কেউ যখন তোমাকে ঈসা সম্পর্কে জিজ্ঞাসা করবে, সবাইকে তুমি আমার পয়গম্বর ঈসার দিকে আঙ্গুল দেখাবে। লোকালয়ের যত মানুষ আছে তাদের প্রত্যেকের প্রশ্নের জবাব আমার ছোট্ট পয়গম্বর ঈসা দান করবে। সুবহানাল্লাহ। মারিয়াম চলে আসলেন লোকালয়ে। আসার পরে তো এ জাতীয় সংবাদ তো তাড়াতাড়ি ছড়ায়, ঠিক না? যখন আসলেন, আসার পরে বাইতুল মুকাদ্দাসের আশেপাশে চারপাশে আলোড়ন সৃষ্টি হয়ে গেল। আরে, যে মারিয়ামের বিয়ে হয় নাই, তার গর্ভে সন্তান, গর্ভ থেকে সন্তান হয়েছে। শত শত মানুষ তার চারপাশে ভিড় জমালেন। ভিড় জমিয়ে নেতৃস্থানীয় লোক যারা, তারা এসে বলে, এই মারিয়াম, আমরা তো জানতাম তুমি একজন সতী মানুষ, বাইতুল মুকাদ্দাসের খাদেমা ছিলে তুমি। আর বলতো তোমার ভাই হারুন, সে অত্যন্ত ভালো মানুষ, তোমার বাবাও ভালো মানুষ, তোমার মাও তো অসতী না। এই হারুনের বোন, তুমি এই কাজটা কেমন করে করলে? ওনাকে হারুনের বোন বলার দ্বারা দুইটা কারণ। এক, হারুন আলাইহিস সালামের বংশে ওনার জন্ম হয়, আর হারুন মারিয়াম আলাইহিস সালামের ছোট ভাই, তার নাম ছিল হারুন, বড় ভাই, তার নাম ছিল হারুন। হারুনের বোন, তোমার ভাইও ভালো মানুষ, মাও ভালো মানুষ, বাবাও ভালো মানুষ, তুমি এই কাজ কেমন করে করলে? তখন মারিয়াম আলাইহিস সালামের কুলে ডান স্তনের দুধ পান করতেছিলেন 40 দিনের শিশু বাচ্চা পয়গম্বর ঈসা আলাইহিস সালাম। তো তিনি বলে যে আমি জবানে কিছু বলবো না, ইশারা দিয়ে বলে তোমাদের সব প্রশ্নের জবাব আমার এই ছোট্ট বাচ্চা ঈসা দান করবে। তার এলাকার সবাই বলে, পাগল মনে করছো? 40 দিনের বাচ্চা কথা বলবে? মায়ের কোলে 4 জন শিশু বাচ্চা কথা বলছে। সুবহানাল্লাহ, 4 জন শিশু বাচ্চা কথা বলছে। তার আরেকটা সামনে শুনতে পারবেন। মুহতারাম হাজিরিন, তো মারিয়াম আলাইহিস সালাম বলে, ইশারাতে বলে, হ্যাঁ, তোমাদের সকল প্রশ্নের জবাব আমার 40 দিনের বাচ্চা ঈসা দান করবে। আমার কিন্তু উদ্দেশ্য যে তাকওয়ার 2 নম্বর অর্থ গুনাহ ছেড়ে দেওয়া, বুঝছেন তো? আমি বেইলম মানুষ, কিন্তু আমি আর বিষয় থেকে কিঞ্চিত পরিমাণও আমি এদিক সেদিক যাব না ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, তো যখন ঈসার দিকে ওনার মা মারিয়াম ইঙ্গিত করলেন, তো এলাকার লোকগুলা, ওই নেতৃস্থানীয় লোক, মোরচের লোকগুলা যা বলতেছে ছোট্ট বাচ্চা ঈসাকে, তুমি কি তোমার মা যা বলে এর ব্যাপারে কিছু বলতে পারো? তো ঈসা আলাইহিস সালাম দুধ পান বন্ধ করে বাম দিকে ঘুরে শুধু প্রশ্নের জবাব নেবার বয়ান শুরু করে দিলেন। বয়স কত? 40 দিন। বয়ান শুরু করে দিলেন। ঈসা আলাইহিস সালাম বলে, সূরা মারিয়ামে আসছে, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়াজআলানি নাবিয়্যা ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়াউসানি বিসসালাহ ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। আল্লাহু আকবার। এবার ঈসা আলাইহিস সালাম বয়ান শুরু করে দিলেন, ইন্নী আব্দুল্লাহ। পয়গম্বর ঈসা বলে, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দিয়েছে। ওয়াজআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে নবী বানাইছে।
ওয়াজআলানি মুবারাকান আইনা মা কুনতু, আমি যেখানেই থাকি আল্লাহ আমাকে বরকতময় করেছেন। সুবহানাল্লাহ। তাই নয়, তাই নয়, ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, আল্লাহ আমাকে আমি যতদিন দুনিয়ার জমিনে জীবিত থাকবো আল্লাহ আমাকে নামাজ আর যাকাত আদায় করার কথা বলেছে। সুবহানাল্লাহ। 40 দিনের বাচ্চা যখন এইভাবে কথা বলা শুরু করে দিল, তখন বাইতুল মুকাদ্দাসের আশেপাশের লোকের আর বুঝবার বাকি নাই, আরে 40 দিনের বাচ্চা সে কথা বলতে পারে, এটা আল্লাহর কুদরত। সত্যি মারিয়াম সতী, অসতী নয়, এটা আল্লাহর কুদরতের ফয়সালা। আল্লাহু আকবার। এইজন্য এই ওয়াকিয়া বলে আমি যেটা বোঝাইতে চাইলাম, ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতু তাকিয়া। এইজন্য গুনাহের তাকওয়ার 2 নম্বর অর্থ হলো গুনাহ ছেড়ে দেওয়া। কি ছেড়ে দেওয়া বাবা? গুনাহ ছেড়ে দেওয়া। 3 নম্বর, আমি কথা খুব সংক্ষিপ্ত করতেছি, খুবই সংক্ষিপ্ত। গুনাহের 3 নম্বর অর্থ হলো ইখলাস। কি কি? ইখলাস। সূরা হজের মধ্যে আসছে, ওই যে কুরবানির একটা আয়াত আছে না, আল্লাহ বলছে যে তোমাদের যে কুরবানি, যে পশু কুরবানি করো, এর মাংস, গোশত, রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, পৌঁছে তাকওয়া। কি পৌঁছে? তাকওয়া পৌঁছে। এই জন্য তাকওয়ার 3 নম্বর অর্থ হলো ইখলাস। এই যে আমি প্রথম অর্থ যে ইবাদত করা, এই যে আমি ইবাদত করব, আর 2 নম্বর অর্থ গুনাহ, যে গুনাহ ছেড়ে দেব। এই জন্য এটা করতে হবে কাকে রাজির জন্য? কথা বলেন, কাকে রাজির জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য। এটাকেই বলা হয় ইখলাস। এই জন্য তাকওয়ার 3 নম্বর অর্থ হলো ইখলাস। আবার বুঝেন, 1 নম্বর অর্থ ইবাদত করা, আল্লাহর সকল আদেশ মানা, আর 2 নম্বর হলো আল্লাহর সকল নিষেধ মানা, অর্থাৎ গুনাহ ছেড়ে দেওয়া, আর 3 নম্বর হলো ইখলাস। আমি যত নেকামল করব, যত গুনাহ থেকে বাঁচবো, তাকে রাজির জন্য, আল্লাহকে রাজি করার জন্য। দুনিয়ার এই তুচ্ছ ভোগ বিলাস, সুখ শান্তি, সমৃদ্ধি, উন্নতি, পদোন্নতি, কামিয়াবি যা বলি, এগুলোর জন্য নয়, সুনাম সুখ্যাতি অর্জনের জন্য নয়। আমার সকল ভালো কাজ এবং সকল মন্দ কাজ থেকে বাঁচা একমাত্র হবে কার জন্য? আল্লাহর নাম জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য হবে। এই 3টা গুণ যখন কারোর মধ্যে চলে আসবে, সে মুত্তাকি। আর এই মুত্তাকির জন্য মাওলা তার শান ও শৌকতওয়ালা জান্নাতের ব্যবস্থা রাখছেন। এজন্য আমাদেরকে মুত্তাকি হওয়া লাগবে। এই কথাটাই আল্লাহ বলছে, লাকাদ ওয়াসাইনাল্লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ, যে তোমার পূর্বে যত কিতাবী আসছে, অর্থাৎ পূর্বের যত উম্মত আসছে, আর তোমরা যারা আছো, তো তোমাদেরকে আমি নির্দেশ প্রদান করতেছি, ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ, তোমরা কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। এখন আল্লাহকে ভয় করলে লাভ কি? আল্লাহকে ভয় করলে লাভ কি? এটা আমরা কোরআন থেকে জানবো ইনশাআল্লাহ। সূরা তালাক। কোন সূরা? তালাক 2 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলছেন যে আল্লাহকে ভয় কেউ যদি করে, মুত্তাকির গুণ যদি অর্জন করে, তাহলে দুনিয়াতে সে কি পাবে, আল্লাহ তাকে কি দিবে? আল্লাহ বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহর যে বান্দা আর বান্দির মধ্যে তাকওয়ার গুণ চলে আসবে, তাকওয়ার নীতি অবলম্বন করবে, আল্লাহ তাআলা বলেন, মান ইয়াজআল লাহু মাখরাজা। দুনিয়ার যত বালা আর মুসিবত আছে, দুশমনির দুশমনি আছে, শত্রুতার শত্রুতা আছে, বলে যত প্রকার বালা আর মুসিবত, যত বিপদ আছে, সকল বালা মুসিবত আর বিপদ থেকে আল্লাহ হেফাজত করবে। সুবহানাল্লাহ। এই যে আল্লাহু মাখরাজা, নিষ্কৃতি দান করবে। কোন গুণ অর্জন করলে বলেন তো? তাকওয়ার গুণ কেউ যদি অর্জন করে, তো আল্লাহ তাআলা তাকে দুনিয়ার সকল বালা মুসিবত থেকে হেফাজত করবে। তার প্রমাণটা সূরা ইউসুফ থেকে নেন। টিস্যু দাও।
আল্লাহ তাআলা সূরা ইউসুফের মধ্যে আমি খুব মুখতাসার বলবো, ইউসুফ আলাইহিস সালাম এবং জুলাইখার ঘটনা আপনারা জানেন। এই ঘটনা বলা আমার মাকসাদ না। তো আল্লাহ তাকওয়ার নীতি অবলম্বন করলে কিভাবে দুনিয়ার মুসিবত থেকে হেফাজত করে বিপদ থেকে, তার দলিল এখানে আল্লাহ মওজুদ রাখছে। কষ্ট হইতেছে আপনাদের? মুহতারাম হাজিরিন, ইউসুফ আলাইহিস সালাম ওনাকে কুয়ায় ফেলে দিলেন, বণিকেরা তুললেন, মিশরের বাজারে নিয়ে গেলেন, আজিজে মিশর কিনে বাড়ি নিয়ে গেলেন। অর্ধেক ওয়াজ শেষ। বাড়ি নিয়ে যাওয়ার পরে তো আজিজে মিশর তিনি ছিলেন একজন মন্ত্রী। তিনি ছিলেন কি? একজন মন্ত্রী। তো তিনি ছিলেন বন্দা, তার কোনো সন্তানাদি ছিল না। এই জন্যই এই জুলাইখা ইচ্ছা করেই এই ঘরে আসছে। এটা ভিন্ন কাহিনী, ওলামাদের থেকে জেনে নেবেন ইনশাআল্লাহ। তো ইউসুফ আলাইহিস সালামকে কিশোর বয়সে কিনে নিয়ে আজিজে মিশর বিবি জুলাইখাকে বলে, এই যে নিয়ে আসলাম, আমাদের তো সন্তান নাই, তো ইউসুফকে নিয়ে আসলাম, ও বড় সুন্দর, বড় মুআদ্দব, বড় আখলাকওয়ালা, এই যে তোমার কাছে নিয়ে দিলাম। ও বিবি জুলাইখা, সন্তান বলে পুত্র স্নেহে, সন্তান স্নেহে লালন পালন করে নিয়ে আসলেন কি হিসেবে? সন্তান হিসাবে। ইউসুফ আলাইহিস সালাম বড় হলেন, যৌবনে পদার্পণ করলেন। তার যৌবনে পদার্পণ করাটাই কাল হলো। অনেক শর্টকাট করে বলাইলাম। যৌবনে পদার্পণ করলেন, তার সৌন্দর্যটা সবার সামনে প্রকাশ পেয়ে গেল। ইউসুফ কত সুন্দর ছিল বলে আমাদের এলাকাতে দেখা যায় এই মহিলারা পর্দা করে, বোরকা পরে এভাবে ঘুমটা দেয় মহিলারা। আর ওই যুগে ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন যে মহিলা না, উনি নিজেই ঘুমটা দিয়ে চলতেন। কারণ ওনার চেহারার সৌন্দর্যে মোহিত হয়ে শুধু নারী পাগল হতো না, পুরুষরাও পাগল হয়ে যায়। আল্লাহু আকবার বলা, পুরুষরাও পাগল হইতো। এই জন্য উনি ঘুমটা দিয়ে চলতেন ইউসুফ আলাইহিস সালাম। আহা কত সুন্দর! জুলাইখার প্রেমে পড়ে গেলেন। এটা চারদিকে ছড়িয়ে ছিটিয়ে গেল। বলে মিশরের যত আমলা আছে, যত মন্ত্রী এমপি আছে, সচিব আছে, এদের বউগুলা বলা বলি শুরু করলো, আরে একজন গোলাম তার প্রেমে একজন মন্ত্রীর বউ কেমনে পড়ে? জুলাইখা বলে ওদের মুখ বন্ধ করা দরকার। তো সবাইকে ডাকলেন। ডাকার পরে সবাইকে দাওয়াত দিয়ে একটা চাকু দিলেন, আপনারা ঘটনা জানেন। হাতে একটা ধরেন আপেল দিলেন, আর ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে আসলেন। আর জুলাইখা বলো, ইউসুফকে দেখে আপেল কেটে আপেল খাবা। ইউসুফ সামনে দিয়ে যাচ্ছে, সবাই হাতের চাকু দিয়ে আপেল কাটছে। তো ইউসুফ চলে গেছে, এখন তাকায় দেখে, আরে কাটলাম আপেল, এখন দেখে কেউ আঙ্গুল কাটছে, কেউ হাতের কজি কাটছে, কেউ আপেল কাটতে পারে নাই। সুবহানাল্লাহ। তো জুলাইখা বলে, কিরে, এক নজর দেখেই হাত কাটলে না আঙ্গুল কাটলে টের পেলে না? ও তো 24 ঘন্টা আমার সামনে থাকে, তাহলে আমি কেমনে ঠিক থাকি? আল্লাহু আকবার। এত সুন্দর ছিল ইউসুফ আলাইহিস সালাম। তো ইউসুফ আলাইহিস সালামের প্রেমে জুলাইখা পড়ে গেছে। জুলাইখা ইউসুফকে নিজের দিকে ডাকে, আয় ইউসুফ আয়, আমার মধ্যেও যৌবন আছে, তোর মধ্যেও যৌবন আছে রে ইউসুফ। আয় ইউসুফ আয়, আমরা দুইজনে যৌবনের কামবাব চরিতার্থ করি। ইউসুফ আলাইহিস সালাম বলে, জুলাইখা, আপনার স্বামী আজিজে মিশর বড় মুহাব্বত, বড় ভালোবাসা দিয়ে আমাকে লালন পালন করেছে। আমি গোলাম হয়ে মনিবের নিমক হারামি করতে পারবো না রে জুলাইখা। সুতরাং আমি তোমার সাথে যৌবনের গোনায় লিপ্ত হতে পারবো না। জুলাইখা ছাড়ে না, ইউসুফ রাজি হয় না। গভীর রাত ইউসুফ আলাইহিস সালাম ওনার ঘরের মধ্যে ঘুমাইছে। জুলাইখার একজন বাদী ছিল, তার নাম হলো কালিমামা। জুলাইখার বাদীর নাম কালিমামা। গভীর রাত যখন হয়েছে, জুলাইখা তার বাদী কালিমামাকে বলছে, কালিমামা রে, যাও যাও, ইউসুফকে ডেকে আমার গোপন কক্ষে নিয়ে আসো। গভীর রাতে কালিমামা ইউসুফ আলাইহিস সালামের ঘরের দরজায় আওয়াজ দিয়েছে। জুলাইখার বাদী যখন ইউসুফ পয়গম্বরের ঘরের দরজায়
টক 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 আওয়াজ করেছে, ইউসুফ আলাইহিস সালাম দরজা খুলে দিয়েছে। দরজা খুলে দেখে কালী মামা দাঁড়িয়ে আছে। ইউসুফ পয়গম্বর বলে, কালী মামা রে, আমার ঘরের দরজায় গভীর রাতে কি? কালী মামা বলে, জুলাইখা তার কক্ষে আপনাকে ডাকছে। ইউসুফ নবীর বুঝবার বাকি নাই, জুলাইখার সন্ধি তো ভালো না। তো বলে, এখন যাব না, দিনের বেলায় যাব। বলে, না, এখন ডাকছে, কি করবে? জুলাইখার তো গোলাম। বাধ্য হয়ে ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার গোপন কক্ষে চলে গেছে। জুলাইখা কালী মামাকে বলে রাখছে, এই কালী মামা, জুলাইখার যে গোপন ঘর আছে, ওই গোপন করে যাওয়ার আগে আরো 6টা ঘর অতিক্রম করা লাগে। জুলাইখা বলে, কালী মামা রে, ইউসুফ যখন আমার গোপন কক্ষে আসবে, এক একটা কক্ষ যখন অতিক্রম করবে, এক একটা ঘরের দরজায় তালা ঝুলিয়ে দিবে রে কালী মামা। ইউসুফ আলাইহিস সালাম যখন গোপন কক্ষে চলে গেছে, জুলাইখার কথা মতো কালী মামা এক এক ঘরের দরজায় বড় বড় একটা করে তালা লটকিয়ে দিয়েছে। ঘরের ভিতর গিয়ে দেখে জুলাইখা এমন 8-7 জামা কাপড় পরেছে, জুলাইখার দেহের উপর নিচু বোঝা যায়। এমন জামা পরনেওয়ালা মহিলা আছে কিনা? নাই, আছে। তাকে এদিকে কথাটা, জামা এমন পড়ছে উঁচু নিচু জায়গাগুলো বোঝা যায়। অনেক সুন্দর করে নিজেকে সাজিয়েছে, ঘরটা সুন্দর করে ডেকোরাম করেছে। ঘরের ভিতর এমন কিছু দৃশ্য রাখছে যেগুলোর দিকে তাকালে যৌন সুসুরি উঠে যায়, গুনাহের ইচ্ছা আকাঙ্ক্ষা দিলের মধ্যে পয়দা হয়ে যায়। এমনও যুবকের ঘর আছে, ঘরটার মধ্যে এমন সিনারি লাগাইছে যেগুলোর দিকে তাকালে নজরের গুনাহ হয়, যে দৃশ্যের দিকে তাকালে যৌবনের গুনাহ করার ইচ্ছা আকাঙ্ক্ষা পয়দা হয়। এরকম সিনারি ঘরের মধ্যে রাখা হারাম। কি বলেন? বলে এমন সিনারি রাখছে। আর ওই ঘরের ভিতরে 2 মাসের একটা বাচ্চা, তার নাম হলো কিসিন। নাম কি? বয়স হলো 2 মাস। ওই ঘরের ভিতর ওই বিছানার মধ্যে শুয়ে আছে ওই 2 মাসের বাচ্চা কিসিন। এটা জুলাইখার খালাতো বোনের ছেলে। জুলাইখার খালাতো বোনের ছেলে। কিসিনের নামটা মনে রাখবেন। বলছিলাম না 4 জন কথা বলতে, 2 নম্বরে কিসিন। হ্যাঁ, 2 মাস বয়সে কথা বলছে। 2 মাস বয়সে কি ছোট্ট বাচ্চাটা কিসিন জুলাইখার খাটের মধ্যে ঘুমাইছে। এবার দরজাটা বন্ধ করে দিয়েছে। জুলাইখা বলে, ইউসুফ, গোপন ঘরে এসেছি, আয় ইউসুফ আয়, আমরা যৌবনের গুনাহ করি রে ইউসুফ। ইউসুফ রে, আমি তোমাকে ভালোবাসি ইউসুফ। ইউসুফ আলাইহিস সালাম বলে, জুলাইখা, আমি আল্লাহকে ভালোবাসি। ইন্নী আখাফুল্লাহ, ইন্নী আখাফুল্লাহ। জুলাইখা রে, আমি আমার আল্লাহকে ভালোবাসি। এজন্য ময়দানে মাশর 7 শ্রেণীর মানুষ আর সে আজিমের নিচে জায়গা পাবে। তাদের মধ্যে একজন হলো ওই যুবক যাকে সুন্দরী রমণী রূপবতী রূপবতী সুন্দরী একটা নারী যদি নিজের দিকে কোনো যুবককে ডাকে, আয় যুবক আয়, আমরা প্রেম নাপাক হারাম প্রেম ভালোবাসায় লিপ্ত হয়ে যায়, আমরা জানাই লিপ্ত হয়ে যায়, আমরা গুনাহে লিপ্ত হয়ে যায়। আর ওই যুবক যদি গুনাহের উপর সবর করে রে, ওই যুবতীকে বলতে পারে, যুবতী রে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি রে, আল্লাহকে আমি ভয় করি। আমি আল্লাহ তাআলার সামনে আমাকে দাঁড়াতে হবে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, আল্লাহর সামনে দাঁড়াতে হবে রে। ওই দিন আমাকে যদি তোমার সাথে যৌবনের গুনাহ করি, আল্লাহর সামনে দাঁড়াতে হবে।
আল্লাহ তাআলার কাছে হিসাব দেওয়া লাগবে। সুতরাং যুবতী রে, এই মেয়ে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এই কথা বলে যদি ওই যুবক হারাম প্রেম ভালোবাসা থেকে, জেনা ব্যভিচার থেকে যদি নিজের যৌবনের হেফাজত করতে পারে, আল্লাহর নবী বলে ময়দানে মাশরে আরশে আজিমের নিচে জায়গা দিয়ে দিবে। ওইরকম কোন মেয়েকে যদি কোন যুবক নিজের গুনাহের দিকে ডাকে, হারাম জেনা ব্যভিচারের জন্য ডাকে, আর যুবতী যদি বলতে পারে যুবক রে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, তাহলে ওই যুবতীটাও যদি এই কথা বলে আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিতে পারে, এই যুবতীটাকেও আল্লাহ তাআলা ময়দানে মাশরে আরশে আজিমের নিচে জায়গা দিয়ে দিবে। তো ইউসুফ আলাইহিস সালাম বলে, জুলাইখা, ইন্নী আখাফুল্লাহ, জুলাইখা রে, আমি আল্লাহকে ভয় করি, আমি গুনাহে লিপ্ত হতে পারবো না। এইবার জুলাইখা মানে না, ইউসুফ নবীকে ধরতে যায়, ইউসুফ নবীকে ধরতে যায়, ইউসুফ নবী এদিক সেদিক দৌড়াই। জুলাইখা বলে, ইউসুফ রে, দৌড়ে আলাপ নাই, এই যে দরজা দেখো, এক একটা দরজার মধ্যে তালা দিয়েছে ইউসুফ। কলাত হায় তালাক, আয় আমার দিকে আয়, গুনাহ করি। ইউসুফ বলে মাআযাল্লাহ, সুবহানাল্লাহ বলেন, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ইউসুফ পয়গম্বর বলে মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। এজন্য কিতাবের মধ্যে এসেছে, গুনাহ যদি সামনে চলে আসে, ওই মুমিন যদি ইয়া মাআযাল্লাহ, ইয়া মাআযাল্লাহ এই কথা 3 বার বলতে পারে, আল্লাহ তাআলা ওই বান্দা আর বান্দিকে ওই তাৎক্ষণিক গুনাহ থেকে হেফাজত করবে। ইউসুফ বলে, ইয়া মাআযাল্লাহ, মাওলা, ইউসুফ আমাকে তার দিকে ডাকে, ও মালিক, আমার দিলে জুলাইখার প্রেম নাই, আমার দিলে জুলাইখার মুহাব্বত নাই, আমার দিলে জুলাইখার ভালোবাসা নাই। ও রব্বে করিম, আমার দিলের মধ্যে তোমার মুহাব্বত, তোমার ভালোবাসা দিয়ে ভরা। ইয়া মাআযাল্লাহ, ও মালিক, আপনি আমাকে জুলাইখার থেকে হেফাজত করেন। এই কথা বলে সে তখন উপরের দিকে তাকাইছে, আল্লাহর কুদরত, আল্লাহ ওই ঘরের ছাদের মধ্যে ইউসুফ নবীর আব্বা ইয়াকুব আলাইহিস সালামের চেহারাকে ভাসিয়ে দিছে। আর ইয়াকুব আলাইহিস সালাম তার দাঁতটা এরকম কি খিচে এইভাবে আঙ্গুল দিয়ে বলতেছে, ও ইউসুফ, তুমি কিন্তু এই গুনাহে লিপ্ত হইও না, কারণ তুমি ভবিষ্যতের নবী, আর তোমার বংশে তোমার ঔরসে জন্ম নেবে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুনাহ কইরো না। একথা যখন বলছে, তিনি আর দেরি করে নাই, তিনি পুনরায় আবার দরজার দিকে দৌড় দিতেছে। তখন জুলাইখা হাসি আর বলে, লাভ নাই, লাভ নাই। তো ইউসুফ আলাইহিস সালাম বলে, জুলাইখা, দৌড় দেওয়া আমার কাজ, গুনাহ থেকে বাঁচার চেষ্টা মেহনত করা আমার কাজ, হেফাজতের করবে তো কে? জোরে বলেন, কে হেফাজত করবে? আল্লাহ। এই কথা বলে ইউসুফ আলাইহিস সালাম দেরি করে নাই, ঘরের দরজার দিকে দৌড় দিছে। জুলাইখাও ইউসুফ পয়গম্বরের পিছনে পিছনে দৌড় দিছে। আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত। ইউসুফ আলাইহিস সালাম যখন ঘরের দরজার কাছে গিয়েছে, আল্লাহ জিবরাইলকে বলে, জিবরাইল রে, ও জিবরাইল। তখন জিবরাইল ছিল সিদরাতুল মুনতাহায়। পৃথিবীতে 4 বার জিবরাইল সবচেয়ে দ্রুত গতিতে জমিনে এসেছে। তার মধ্যে ওই দিন, যেদিন ইউসুফ আলাইহিস সালাম দরজার কাছে গেছে, কাছাকাছি চলে গেছে, আল্লাহ বলে, জিবরাইল রে, দেরি করবি না, আমার ইউসুফ গুনাহ থেকে বাঁচার জন্য, আমি আল্লাহর প্রেম আর ভালোবাসা ইজহার করার জন্য, আমি আল্লাহর ভয়ে ইউসুফ জুলাইখার বলে পাতা ফাঁদ থেকে, বলে জুলাইখার চক্রান্ত থেকে বাঁচার জন্য, বলে দরজার কাছে এসেছে রে জিবরাইল, দেরি করবি না, দৌড়ে যা। আমার ইউসুফ ঘরের দরজার মধ্যে হাত দেওয়ার সাথে সাথে ঘরের তালা, দরজার তালাগুলো খুলে দে রে জিবরাইল। ইউসুফ দেরি করে নাই, ইউসুফ দেরি করে নাই। যখন ওই দরজার মধ্যে হাত দিছে, আল্লাহর কুদরত, বলে জিবরিল আলাইহিস সালাম এসে বলে ঘরের দরজার তালাগুলো খুলে দিছে। চিল্লা এখন আল্লাহু আকবার, চাটা দাও।
ঘরের দরজাটা খুলে দিছে। তো এইভাবে একের পর এক 1 2 3 4 করে একদম যখন সপ্তম যে প্রথম যে ঘরের দরজা ওই তালার কাছে যখন আসছে, জুলাইখা আয়েশা ইউসুফ নবীর ভিতরে টান দিছে, তো ইউসুফ আলাইহিস সালামের জুব্বাটা পাঞ্জাবিটা ছিঁড়ে গেছে। তো দরজা খুলেই দেখে সামনে আজিজে মিশর দাঁড়ায় আছে। মনে রাখেন, আমার বলা উদ্দেশ্য, আল্লাহকে ভয় করলে আল্লাহ যে চক্রান্ত থেকে, মুসিবত থেকে, বিপদ থেকে হেফাজত করে। মনে আছে এটা? বিসমিল্লাহ। তো মুহতারাম হাজিরিন, তো যখন দরজাটা খুলছে দেখে আজিজ মিশর দাঁড়ায় আছে। কথা আছে না, যেখানে বাঘের ভয় ওখানে কি হয়? সন্দেহ হয়। আজিজ মিশর দাঁড়ায় আছে। এখন থেকে পিছনে জুলাইখা, বেশভূষা ভালো না, চুলগুলো এলোমেলো, দুজনে ঘর মাখতো। ইউসুফ আলাইহিস সালাম বিচলিত। দরজা যখন খুলছে তিনজনে বিব্রতকর অবস্থায় পড়ে গেছে। তো আজিজ মিশরকে দেখেই মহিলাকে জিনিস দেখেন, কারণ কোরআনের মধ্যে আল্লাহ বলছে ইন্না কায়দা শাইতানা দাঈফা, শয়তানের চক্রান্ত হইল দুর্বল। আর আল্লাহ বলছে আর নারীর চক্রান্ত হইল কঠিন। ইউসুফই আসছে পরের আয়াতগুলোতে কঠিন। তো যখন জুলাইখা আজিজ মিশরকে দেখছে না, দেখা এবার ওয়াজ পাল্টায় বলাইছে। ইউসুফ নবী কিছু বলার আগে বলে, এই যে আজিজে মিশর দুধ দিয়ে কালসাপ পালছেন, মানে এটা আবার ওইখানে নাই, বুঝাইবার লাগে কইলাম আর কি। দুধ দিয়ে কালসাপ পালছেন, তাকে এত আদর করে বড় করলেন, সে আজকে আপনার বিবির উপরে সে গুনাহের মতলব নিয়ে আসছিল, আমার সাথে গুনাহ করতে চাইছিল। এই কথা যখন বলছে, তো আজিজে মিশর তিনি ইউসুফ নবী বলে, ইউসুফ, জুলাইখা যা বলে এটা কি ঠিক? ইউসুফ বলে, না, আমি জীবনেও এই কাম করতে যাই নাই। তো যাই হোক, লম্বা কথা। এরপর আজিজে মিশরের আগে থেকে ইউসুফ নবীর আখলাক সম্পর্কে জানা ছিল, কিন্তু প্রমাণ ছাড়া তার কিছু কথা বলা যায় না। আজিজে মিশর বলে, জুলাইখা, তুমি যে ইউসুফের উপর দোষ দিতেছো, সে তোমার সাথে গুনাহ করতে গিয়েছিল, তার প্রমাণ আছে? জুলাইখা বলে, হ্যাঁ, আমার প্রমাণ আছে। প্রমাণ কি? আমার বাদী কালী মামা, আমার বাদী কালী মামা। ডাকা হলো কালী মামাকে। তুমি কি সাক্ষী? কয়, হ্যাঁ, আমি গভীর রাতে যেতে দেখছি। তো জুলাইখা বলে, দেখছেন, এই যে এটা আমার সাক্ষী। তো আজিজ মিশর বলে, ইউসুফ, তোমার সাক্ষী আছে? ইউসুফ বলে, হ্যাঁ, আমার একটা সাক্ষী আছে। কয়, কে? কয়, ওই যে জুলাইখার ঘরে 2 মাসের একটা বাচ্চা কিসিন। আল্লাহু আকবার বলেন। এ আমার সাক্ষী, সে আমার আখলাকের, আমার চরিত্রের সাক্ষ্যদাতা, আমার পবিত্রতার সাক্ষ্যদাতা। তো আজিজ মিশরও কয়, ইউসুফ, ভাইবে চিন্তা বলো। সুবহানাল্লাহ, ভেবে চিন্তে কথা বলো। 2 মাসের বাচ্চা, ও কেমনে বলবে? ও কেমনে বলবে? ঠিক আছে, পাবলিক বুঝে বলেছে। অদারাম হাজিরিন, তো আজিজে মিশর বলে, কিরে ভাইবে চিন্তা বলতেছো তো ইউসুফ, 2 মাসের বাচ্চা কিভাবে কথা বলবে? হ্যাঁ, আল্লাহ বলাইলে বলবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পারেনি? পারে। এই জন্য তো তিনি আমাদের আল্লাহ। তো নিয়ে আসা হলো কিসিনকে। তো কিসিনের কাছে আজিজে মিশর যায় বলে, আই কিসিন, আমি জানি তোমার বয়স 2 মাস, তুমি কথা বলতে পারো না, কিন্তু ইউসুফ বলছে, এজন্য তুমি কি এই ঘটনার ব্যাপারে কিছু বলতে পারবা? আল্লাহর কুদরত। আজিজে মিশর এই কথা বলার সাথে সাথে 2 মাসের বাচ্চা কিসিনের জবান খুলে গেছে। কিসিন বলে, আজিজে মিশর, আমি সরাসরি বয়ান করব না, আমি প্রমাণ দিব, প্রমাণ। আজিজে মিশর রে, এই যে ইউসুফ পয়গম্বর দাঁড়ায় আছে, ইউসুফ দাঁড়ায় আছে, ইউসুফের দেহের মধ্যে একটা পাঞ্জাবি আছে রে আজিজে মিশর। ইউসুফের পাঞ্জাবি পরীক্ষা করা হোক। ইউসুফের পাঞ্জাবি যদি সামনের দিক দিয়ে ছিঁড়া থাকে রে, তাহলে ইউসুফ দোষী, জুলাইখা নির্দোষ। কারণ ইউসুফ ধরতে চাইছে জুলাইখা বাঁচার জন্য বলে চেষ্টা করছে, তখন সামনের দিকের জামা ছিঁড়ে গেছে। আর জুলাইখা আর আজিজে মিশর রে, ইউসুফের পিছনের দিকে যদি জামা ছেঁড়া থাকে তাহলে ইউসুফ নির্দোষ, জুলাইখা দোষী। ইউসুফ ভাগতে চাইছে, জুলাইখা ধরতে চাইছে। সুবহানাল্লাহ।
আজিজে মিশর বলে ইউসুফ আয় আয় আয়, ইউসুফ আয় আমার কাছে আয়। ইউসুফের জামা পরীক্ষা করা হয়, সামনের দিকে যখন তাকিয়েছে আজিজ মিশর দেখে ইউসুফের সামনের দিকের জামা সেরানা, যখন পিঠের দিকে তাকাইছে রে তাকায় দেখে ইউসুফের পিছনের দিকের জামা সেরা। তখন আজিজে মিশরের বুঝবার আর বাকি নাই, আজিজে মিশরের বুঝবার আর বাকি নাই। আজিজে মিশর বুঝে ফেলছে, বলে ইউসুফ নির্দোষ, জুলাইখা দোষী। বলে আজিজে মিশরের বুঝবার বাকি নাই। বলে যাই হোক, লম্বা ঘটনা, এই কোরআনের এই ঘটনা বলে বুঝাইতে চাইলাম। ইউসুফ পয়গম্বর যখন আল্লাহর ভয় দিলের মধ্যে লালন করেছে, আল্লাহর ভয়ে সপ্তম কুঠুরিতে গিয়েও নির্জন অবস্থায় যৌবনের গুনাহ করে নাই, আল্লাহর ভয়কে প্রাধান্য দিয়েছে, গুনাহের মধ্যে লিপ্ত হয় নাই, আল্লাহর ভয় দিলের মধ্যে লালন করেছে। আর আল্লাহ বলেছে ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। ওই যে আল্লাহ বলেছে যে আল্লাহর ভয় দিলের মধ্যে লালন করবে, আবার তাকওয়ার নীতি অবলম্বন করবে। ওয়া মাইয়াজআল লাহু ওয়া ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ বিপদাবোধ বলে চক্রান্তকারী থেকে হেফাজত করবে। জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের উপর বলে জেনার লানত দিয়েছে, জেনার অপবাদ দিয়েছে, ইউসুফের উপর চক্রান্ত করেছে। ইউসুফ তাকওয়ার নীতি অবলম্বন করার কারণে জুলাইখার চক্রান্ত থেকে পয়গম্বর ইউসুফকে হেফাজত করেছে। এটা হলো তাকওয়ার এক নম্বর লাভ। ওমায়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যারা আল্লাহর ভয় দিলের মধ্যে লালন করবে, আল্লাহ দুনিয়ার চক্রান্তকারীর চক্রান্ত, দুশমনের দুশমনি, শয়তানের শয়তানি বলে এগুলোর থেকে হেফাজত করবে। ওয়াদা কার? আল্লাহ নাম বলে গুনাহ হবে? চিল্লায় বলেন ওয়াদা কার? তো কোন নীতি অবলম্বন করতে হবে? তাকওয়ার নীতি, আল্লাহকে ভয় করতে হবে। বয়ান আমার শেষের দিকে, 2 নম্বর লাভ, এটা বলে বয়ান শেষ। বিসমিল্লাহ। মুহতারাম হাজিরিন, 2 নম্বর লাভ, ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা আল্লাহর ভয় তাকওয়ার নীতি অবলম্বন করবে, আল্লাহ এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবে ওই বান্দা কল্পনাও করতে পারবে না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। সোজা করেন তো হাত, সোজা করেন তো, চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহু আকবার ধ্বনিটা জোরে বলা সুন্নাত। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হাত নামান। তাকওয়ার 2 নম্বর লাভ, এই যে আল্লাহু মাখরাজা, এমন জায়গা থেকে রিজিক দিকে কল্পনাও করতে পারবে না। হাদিসের মধ্যে এসেছে বাবা, পয়গম্বরের একজন সাহাবী, এমন একজন সাহাবী ঘরের ভিতর খাবার নাই, কিন্তু আল্লাহর বান্দা পয়গম্বরের সাহাবীর কলিজার মধ্যে তাকওয়ার অভাব নাই। তাকওয়াওয়ালা একজন সাহাবী জরুরত পুরা করার জন্য জঙ্গলে চলে গেছে। এখন তো আমাদের এখন তো বলে পাকা টয়লেট হয়েছে, তুই টাইলস না মোজাইক করাও, ঠিক কিনা? ওই জমানায় তো পাকা টয়লেট ছিল না, জঙ্গলে জরুরত পুরা করতে হতো। পয়গম্বরের সাহাবী জরুরত পুরা করার জন্য জঙ্গলে চলে গেছে। জঙ্গলে গিয়ে জরুরত পুরা করার জন্য বসছে। হঠাৎ করে তাকায় দেখে সাহাবীর সামনে একটা ইঁদুরের গর্ত আছে। ওই গর্ত থেকে একটা ইঁদুর বের হয়ে এসেছে। ওই ইঁদুরের মুখের মধ্যে একটা স্বর্ণ মুদ্রা আছে, স্বর্ণের টাকা। সাহাবী জরুরত পুরা করে, আর ওই ইঁদুর একটা স্বর্ণের টাকা সাহাবীর সামনে রাখে, আবার গর্তে যায়, আবার স্বর্ণের মুদ্রা নিয়ে আসে। সাহাবীর জরুরত পুরা করতে করতে ওই ইঁদুর তার গর্ত থেকে 16টা স্বর্ণ মুদ্রা সাহাবীর সামনে রাখছে। আল্লাহু আকবার।
সাহাবী তো অবাক অবাক অবাক, আশ্চর্যের বিষয়, আজীব অবস্থা। টাকা 16টা স্বর্ণ মুদ্রা নিয়ে সাহাবী পয়গম্বরের কাছে চলে গেছে, যে বলে পয়গম্বর জরুরত পুরা করার জন্য জঙ্গলে গিয়েছিলাম গো নবী, আমি জরুরত পুরা করতে করতে আমার সামনে গর্ত থেকে ইঁদুর 16টা স্বর্ণ মুদ্রা রেখেছে। ও নবী, আপনি বলে দেন এই 16টা স্বর্ণ মুদ্রা আমি কি করব? পয়গম্বর কথা বলে না, আসমান ওয়ালার ফয়সালার অপেক্ষায় আছে। আল্লাহ দেরি করে নাই, জিবরাইলকে পয়গম্বরের কাছে পাঠায় দিয়েছে। সুবহানাল্লাহ। জিবরাইল বলে পয়গম্বর, ও পয়গম্বর, এই যে আপনার সাহাবী অভাবী, ঘরের ভিতর খাবার নাই, কিন্তু তাকওয়ার অভাব নাই। 24টা ঘন্টা তাকওয়ার নীতি অবলম্বন করে চলে, এক মুহূর্তের জন্য আল্লাহর ভয় ছাড়া জিন্দেগি যাপন করে না। আল্লাহর ভয়ে সকল ইবাদত বন্দেগী করে গো নবী, আল্লাহর ভয়ে কোনো গুনাহ করে না। আর প্রত্যেকটা ইবাদতের মধ্যে ইখলাসের অভাব নাই। আল্লাহ রাজের জন্য ইবাদত করে, সুনাম সুখ্যাতি অর্জনের জন্য ইবাদত করে না। বলে 4 লাখ 5 লাখ টাকা দিয়ে হজ করছে, এবার এলাকায় আসলে হাদিস সাহেব না বললে জবান দিয়া কথা বের হয় না। নাই নাই, বলে এইরকম না, ইখলাসের অভাব নাই। ও পয়গম্বর, এই জন্য আল্লাহ খুশি হয়ে গেছে। এই জন্য ইঁদুরের গর্ত থেকে, ইঁদুরের মাধ্যমে তাকওয়ার নীতি অবলম্বন করার কারণে এই সাহাবীর জন্য আল্লাহ রিজিকের ফয়সালা করেছে। এটাই আল্লাহ বলছে, ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবে বান্দা ধারণাও করতে পারবে না। আল্লাহু আকবার। ওই সাহাবীর কি আর এই ধারণা ছিল যে ইঁদুরের গর্ত থেকে আমার জন্য রিজিকের ফয়সালা হবে? এই জন্য আল্লাহ বলে তাকওয়ার 1 নম্বর লাভ, 1 নম্বর লাভ, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। 2 নম্বর লাভ, ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বলে কেউ যদি তাকওয়ার নীতি অবলম্বন করে, বিপদ আপদ থেকে কে ইবাদত করবে? আল্লাহর নাম জোরে কইবা কে? আল্লাহ ইবাদত করবে। আর 2 নম্বর, এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবে রে ধারণাও করতে পারবে না, ধারণাও করতে পারবে না। এজন্য আল্লাহ বলে, ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযিনা উতুল কিতাব মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ। এজন্য আল্লাহ বলে সূরা আন-নিসার 131 নম্বর আয়াত এটা। এজন্য আল্লাহ বলে, এই বান্দা, তোর পূর্বের যত কিতাবী আসছে আর তোমরা আসো, আমি তোমাদের সবাইকে নির্দেশ দিচ্ছি, ইয়াকুম আনিত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? জোরে বলেন, আল্লাহকে ভয় করো। বয়ান শেষ। মুহতারাম হাজিরিন, 1 মিনিট আছে এখনো আমার। তো এজন্য তাকওয়া